ডিজে বাপি প্রেজেন্টেশন। যেটা জানেন না সেটা জেনে বাড়ি যাবেন, আর যেটা জানেন আরো ভালো করে সেটা জানবে। চলো, কীর্তনে কিছু নিয়ম আছে মায়েরা। 28 মাত্রা সোমতাল, তারপর একটু গৌরচন্দ্রিকা গাইতে হয়। সোমতাল গাইব, গৌরচন্দ্রিকা গেয়ে লীলায় ঢুকে যাব। আজ বৈষ্ণব কবি আমার গৌরের যে ভাবটা দেখলো, সেই ভাবটা দেখে আর সুন্দরভাবে কলম ধরল। বোঝো বোঝো ভাবে গোনা মরি মরি সচিন নন্দন গোদারাম গোদার ভাব তো কিছু বুঝিতে নারী। বোঝ ভাবে অগড়ার ভাবে তো কি ছুঁই ও ও ও ভাবে তো কি ছুঁই বুঝতে নারী রে আহা মরি আরে মরি লুদ্ধনি মায়েরা তাই গৌর হরি গোরার ভাবে তো কিছুই বুঝিতে নারী রে আমরিয়া রে মরি আহারে গোরার ভাবে তো কিছুই বুঝতে নারী রে আগামরিয়া রে মরি আহারে গোরার ভাবিত কিছুই বুঝতে নারী রে আগামরিয়া রে মরি আহা মরি রে ও কি আহা মরি রে ভাব তো কিছু বোঝা মরি আহা মরি রে ও কি আহা মরি রে ভাবে তো কিছু বোঝা তাই গৌর গোবিন্দ হরি মরি রে
না যায় বোঝা আহামরি রে চলুন মায়েরা, আর দেরি করব না। এমনি অনেকটা সময় পার হয়ে গেছে, কারণ 9টায় উঠার কথা ছিল। দাদা ভাই 1 ঘন্টা লেট করেছে, সেই জন্য 10টায় উঠতে হয়েছে। তাই এমনি দেরি হয়ে গেছে, আর দেরি করব না। একটু গৌরচন্দ্রিকা গেয়ে লীলায় ঢুকে যাব। দেখবেন কীর্তনের নিয়ম আছে, সোমতাল যদি নাও গায় গৌরচন্দ্রিকা গাইতে হয়। কি আমাদের শাস্ত্র বলল, যে কীর্তনিয়া গৌরচন্দ্রিকা করে না সে কীর্তনিয়ায় নয়। কেন গৌরচন্দ্রিকা গাইতে হয়? কারণ গৌর হরি হলেন এই কীর্তনের সৃষ্টিকর্তা। এই যে চারিদিকে কীর্তনে ঢেউ লেগেছে না, এটা এনেছেন আমার মহাপ্রভু। তাই তার চরণ বন্দনা না করলে আমাদের অন্যায় হয়। আর শিবাজাঙ্গিনা কীর্তন হচ্ছে, গৌরসুন্দর নাচছে, তাই দেখে সতীলক্ষ্মী মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। কিবা শিবা স্বয়ংগণে নাচে। শাঁখ এনেছেন? শাঁখ এখনো আসছে নেই? ঠিক আছে, আপনাদের যেটা পার্সোনাল ওটাই দেবে। গৌরচন্দ্রিকা হচ্ছে শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। উলুধ্বনি মায়েরা শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। সঙ্গেতে নাচে আমার সঙ্গেতে 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 নাচে আমার নিতায় দয়া। সঙ্গেতে নাচেন আমার নিতায় দয়া। ও সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া। সঙ্গেতে নাচে আমার নিতায় দয়া। শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। শিবা স্বয়ংগণে নাচে সচির দুলা। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ 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 সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচেন আমার গৌধরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তো আমার ওই তো আমার ওই তো আমার গোড়াই নাচে। 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 নিতাই নাচে পিছে পিছে। ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে কি অপূর্ব গৌরচন্দ্রিকা দেখুন মায়েরা। পদকবি লিখছে ওই তো আমার গোড়াই নাচছে। নিতাই কোথায় নাচছে মায়েরা? পিছনে। কেন পিছনে নাচছে নিতাই দাদা? আজকে কীর্তন জমে গেছে তো, গৌর তো পাগলের মতো লাফাচ্ছে। তাই গৌর যদি পা হরকে গিয়ে উল্টে পড়ে যায় তাহলে গৌরের মাথা ফেটে যাবে।
তাই নিতাই পিছনে নাচছে, গৌর যদি উল্টে পড়ে আমি তাকে বুকে। কেউ লিখছে ওই তো আমার গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে। আবার কেউ লিখছে না 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 ওই তো গো। একটাই কথা, মানে দুটো। কেউ লিখছে ওই তো গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে। আবার কেউ লিখছে ওই তো গো। ভালো করে চেয়ে দেখো গো, নয়ন মিলে দেখো গো, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে অন্তরেতে, ওই তো গোড়াই নাচে, কৃষ্ণ নাচে হৃদয়েতে, ওই তো গোড়াই নাচে। পদাবলী কিন্তু একটা, মানে দুটো। কেউ লিখছে ওই তো গোড়াই নাচে, নিতাই নাচে পিছনে। কেউ লিখছে ওই তো গোড়াই নাচছে, কৃষ্ণ নাচছে যার অন্তরে। রাধা কৃষ্ণ নয় আলাদা, গৌর অঙ্গে দুজনে আছে বাঁধা। ভেতরে কানু, বাইরে রায়, মিশে গিয়ে নদিয়ার গোড়ায়। গোবিন্দের গো, রাধা রানীর রা, জুড়ে গিয়ে নদিয়ার গোড়া। তাই কেউ দেখছে রাই নাচছে, কেউ দেখছে কৃষ্ণ নাচছে, কেউ দেখছে গৌর নাচছে, নিতাই নাচছে পিছু। ওই তো গো, ওই তো গো রাই নাচে, ওই তো গোড়াই নাচে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ওই তো গোড়াই নাচে, হরি হরি বলে, ওই তো গোড়াই নাচে, রাধে কৃপা কর বলে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, হেম দণ্ড বাহু, ওই তো গোড়াই নাচে, তুলসীর মালা কণ্ঠে পরে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, উলু ধ্বনি করে সকল, ওই তো গোড়াই নাচে, ধ্বনি করে সকল, ওই তো গোড়াই নাচে, তুলসীর মালা কণ্ঠে লয়ে, ওই তো গোড়াই নাচে, হরি 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 বলে, ওই তো গোড়াই নাচে, হেম দণ্ড বাহু তুলে, ওই তো গোড়াই নাচে, হরি হরি হরি, তাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, তাই হরি বলে, উড়দে দুটি বাহু তুলে, মুখে হরি হরি, ওই তো গো রাই নাচে, ওই তো গো রাই নাচে। আমার প্রভু গো, আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, জানি তাই। চলুন মায়েরা, এতক্ষণ গৌরচন্দ্রের কাছে ছিলাম, এবার লীলায় ঢুকছি। লীলার শুরুটা দেখুন, আরম্ভটা দেখুন। যে করে ভগবানের আস, ভগবান করেন না। যে কথাটা আপনারা জানেন সেটা আপনাদের দোষ নয়, দোষ হলো আমাদের মতো কীর্তনিয়াদের। আমরা লেখাটা বড় বলে ছোট করে বলি। আপনারা যেটা জানেন, যে করে আস তিনি করেন সর্বনাশ, তারপরে না ছাড়লে আস তিনি হন দাসের দাস। এটা জানেন তো? কিন্তু আসল কথাটা কি জানেন? বলবো, শুনে নিন। যেটা শাস্ত্রে লেখা আছে, যে করে আস তিনি করেন তার 6 সন্তানকে নাশ। তারপরেও যদি না ছাড়ো আস, তিনি করবেন তোমার সারে সর্বনাশ। তারপরেও যদি না ছাড়ো আস,
তিনি দেবেন তোমায় বৃন্দাবনে বাস। তারপরেও যদি না ছাড়ো পাস, তিনি হবেন তোমার দাসের অনুদাস। তিনি হবেন তোমার দাসের অনুদাস। দেখবেন মায়েরা, কথাটা মিলিয়ে নেবেন। দেখবেন অনেক কীর্তনে আসরে উঠে বলে যে কোনো যদি ভুল কথা বলি সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, বলে না? আর আমি উল্টো বলি, আমি বলি যদি কোনো ভুল কথা বলি আপনারা ক্ষমা করবেন না, আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন। যদি ক্ষমা করে দেন তাহলে ভুলটা চিরকাল থেকে যাবে, আর যদি ধরিয়ে দেন পরের আসরে গিয়ে সংশোধন করে নেব। তবে ঝগড়া করে ধরিও না, যেন ভালোবেসে বলো। কথাটা ভুল বলছি না ঠিক বলছি, আসরে দাঁড়িয়ে বলবেন। হয়েছে হয়েছে, গল্প থেমেছে, দেখো না হয়েছে। কথাটা ভুল বলছি কিনা বলবেন। এই কলিকালে কলি যুগে যারা বেশি ভগবানকে ডাকে তাদেরই যত দুঃখ যত কষ্ট। ভুল বললাম তো নাকি? বলুন বাবা। দেখবেন মা, যারা জীবনে হরি নাম শোনে না, যারা হরি নাম শুনলে কানে আঙুল দেয়, হরি সভা চাঁদা কাটতে গেলে দূর দূর করে তাড়িয়ে দেয়, খবর নিয়ে দেখবেন সেই বেটায় সুখে আছে, শান্তিতে আছে। আর যে বেশি ভগবানকে ডাকে তারই দেখবেন যত দুঃখ কষ্ট যেন ভগবান ঢেলে ঢেলে দিচ্ছে, ঠিক নয়? দেখবেন মা, আমি যখন ঢুকলাম তখন বাজে রাত্রির 8টা, গোটা মাঠ ভর্তি। শুনে নিন বাবারা, সন্ধ্যে 6টায় যদি দল আসরে ওঠে, গোটা মাঠ ঘাট যদি ভর্তি থাকে, জানবেন 100 জনের 80 জন এসেছে শখে। শখ মানে কি? চাঁদা দিয়েছি, 6টায় দল উঠেছে, চল একটু ঘুরে আসি। রাত্রি 10টায় দল উঠছে, ফাঁকা মাঠ আবার ভরে গেছে। জানতে হবে এরা কেউ শখে আসেনি। রাত্রি 10টার সময় তার হরিনাম শোনা শখ জাগে না, তখন আসছে মানে গোবিন্দকে ভালোবাসে বলেই ছুটে ছুটে আসছে। কি বাবা? কিন্তু শুনে নিন মায়েরা, তাকে বেশি যারা ডাকে না তাদের চিরকালই কষ্ট পেতে হয়। তাই গোবিন্দকে যদি ডাকেন কোনোদিনও পাবার আশায় নয়, জানবেন যেটুকু আছে সেটুকু হারাবে, সেই আশায় ডাকুন। এবার আপনারা প্রশ্ন করুন যে ভগবান ভক্তকে কেন কষ্ট দেয়? শুনে নিন। আপনি কাগজ পুড়াবেন ছাই হবে, দেহ পুড়াবেন ছাই হবে, খড় পুড়াবেন ছাই হবে, তা বলে যা পোড়াবেন তাই ছাই হবে সেটা কিন্তু মানা যায় না। এমন একটা জিনিস আছে যত পোড়ানো হয় তত খাঁটি হয়। কি বলুন তো? হাতে পড়েন, কানে পড়েন, বাহ। সোনা যত আগুনে পড়ে, সোনা যেমন খাঁটি থেকে আরো খাঁটি হয়, ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে কারিগর যেমন খাঁটিতে পরিণত করে, ভগবানও ভক্তকে দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। তাই গৌর হরি ওই জন্য দুঃখ দেয়, দুঃখ দিয়ে পরীক্ষা করে যে তোকে দুঃখ দেব তবু তুই আমায় ডাকিস কিনা। যদি দুঃখ পাওয়ার পরও তার চরণ না ছাড়েন, তিনি তারপর কৃপা করে। সেই জন্য এত কষ্টের মধ্যে রাত জেগে মাসের পর মাস আমরা কীর্তন করে চলেছি। আপনাদের একটা গোপন কথা বলি, বস বাবা বস। আপনারা জানেন কিনা জানা নাই, একটা গোপন কথা বলি। আমি কিন্তু ব্রাহ্মণের ছেলে, ও দেখা যাচ্ছে না,
গরম পড়েছে তো, তবে যোগ্য সূত্রে ঠিক মর্যাদা দিতে পারছি কিনা জানি না। একটা গোপন কথা আজকে বলবো, বলবো না থাকবে? আবার কেউ রাগ করবেন না তো? সত্যি কথা বলতে কি জানেন মা, শুধু তো আপনাদের 24 পরগনা জেলায় গান করি না, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, মালদা, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, এমনকি পশ্চিমবাংলার বাইরে ঝাড়খণ্ড, আসাম, কুচবিহার, এত জায়গায় কীর্তন করি। কিন্তু আমার সব থেকে প্রিয় জেলা 24 পরগনা। যদি বলেন কেন? কারণ আপনাদের 24 পরগনার উপর দিয়ে আমার মহাপ্রভু হেঁটে গেছিল, জানেন? জানেন না? আপনাদের ঘরের সামনে দিয়ে 24 পরগনার বিখ্যাত জায়গা কীর্তন খোলা, জানেন না? কীর্তন করতে করতে খোল ভেঙে গেছিল। ওই জন্য আপনাদের 24 পরগনায় এত কীর্তন হয়। কেন কীর্তনের মেলা বসে? কারণ আপনারা মহাপ্রভুর চরণ ধুলি পেয়েছেন, তাই গৌর হরি বল। ওই জন্য মা এত জেলা কীর্তন করি, কিন্তু 24 পরগনার মতো জেলা এত কীর্তন কোনো জেলায় নেই। আর এই কীর্তনিয়াদের এত রমরমা, 50,000, 60,000, 1 লাখ, এগুলো কিন্তু বেড়েছে আপনাদের 24 পরগনা জেলার জন্যে। আপনারা টাকা দিয়ে শিল্পীর বিচার করেন, বুঝলেন? দুঃখ লাগে এখানে যে মহাপ্রভু বিনা পয়সায় হরিনাম দিয়ে গেল, তাই না? বিনা পয়সায় সেই হরিনামের রেট উঠেছে 1 লাখ টাকা। যদি বলেন যে এত টাকা নিচ্ছে কেন, বলবে কোয়ালিটি আছে নিচ্ছে। আরে বাবা, মহাপ্রভুর থেকে তোমার কোয়ালিটি বেশি। কি যার জন্য করে খাচ্ছ, টাকা নাও, যেটুকু ন্যায্য সেটুকু নাও। অন্যায্য টাকা নিলে অপরাধ হয়। শুনে নিন মা, যেটা কথাটা বলতে গিয়ে রয়ে গেল, গোপন কথা বলি। জানি না আবার কবে আসবো, কারণ নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, কার কখন দিন ফুরিয়ে যায়। বলি, রাগ করবেন না তো কেউ? 25 বছর ধরে মায়েরা হরিনাম গাইছি, ছোটবেলা থেকে গাই, 7 বছর বয়স থেকে। দেখতে দেখতে 30-32 হয়ে গেল, 25 বছর হরিনাম গাইছি। মনের কথা বলার মানুষ পাই না। যাদের বলি সবাই তো স্বার্থের ভালোবাসে, বুঝি। ভালো গাইতে পারি তাই ফোন করে, যেদিন গাইতে পারবো না কেউ ভালোবাসবে না। কিন্তু আপনাদের 24 পরগনা ক্যানিংয়ে কে যে বড় বড় আসরে গান করি, তারা এত ভালোবাসে, আমি জানি যে এইসব মানুষ গাইতে না পারলেও ফোন করে খোঁজ নেবে। তাই কথাটা বলার ইচ্ছা জেগেছে। আপনারা 24 পরগনা মানুষ, মনের কথাটা বলি। বাবা আছে যখন, বিয়েটা এখনো করিনি, হয়েছে বললাম। সত্যি কথা বলতে কি, মনের মতো প্রার্থী খুঁজে পায় না। আমার কার্ডেতে বাড়ির নাম্বার দিয়া যেই গানের জন্য ফোন করে, মা প্রথম ফোন ধরেই বলে গানটা রাখ, ছেলের জন্য মেয়ে দেখ। বলে ছেলে কতদিন বাইরে থাকে মা? বলে মোটে 230 দিন গান করে। তখন উল্টো দিক দিয়ে বলে মা আর 136 দিন ঘরে থাকবে কেন, বেরিয়ে যেতে বলুন। তবে এতদিন পর একটা সুখবর হয়েছে, বলি একটা মেয়ে আমি পেয়েছি। হ্যাঁ মা, তোমাকে আগে নিমন্ত্রণ করব। সামনে আষাঢ় মাসে বিয়ে হবে, 4টি বাস পাঠাবো, যাবেন তো? আমি জীবনে ভাবিনি যে এত জেলা ঘুরে মেয়ে পেলাম না, আর আপনাদের 24 পরগনা আজকে রাত্রিরে মেয়ে পেয়ে যাব। আমার বাবা বেহালা বাজাচ্ছে, ভাই ক্যাসিও বাজাচ্ছে, মেয়ের বাবার সাথে কথা বলে নিয়েছে। তবে একটা দুঃখের কথা বলি, মেয়েটার কিন্তু একটা বিয়ে হয়ে গেছে। তা হোক না, ক্ষতি কি? এ জন্মে যদি নাও পাই, পরের জন্মে পেলেও ওকেই আমার চাই। হয়েছে? এবার শুনুন মন দিয়ে, ব্যক্তিটি কে?
কথাটা ভাবছে কে? ও আপনারা কি ভাবলেন আমি আমার নিজের কথা বলছি? এই কথা বলার জন্য এই পবিত্র জায়গায় উঠেছি। এটা বড় পবিত্র জায়গা। আর এই আন কথা আপনারা শুনবেন কেন? বললাম না লীলায় ঢুকে গেছি, গৌরচন্দ্রিকা শেষ। তারপর যা যা বলেছি, যে করে আস তিনি করেন সর্বনাশ। ব্রাহ্মণের ছেলে 25 বছর ভজন করছি, কথাটা আমার নয়, আমার মুখ দিয়ে বেরোলো। কথাটা ভাবছে কে? যে এবার বিয়ে করব, মেয়ে দেখা হয়ে গেছে, যার নাম সুতপা ব্রাহ্মণ। কি নাম বললাম? হ্যাঁ, এমন ভাবে শুনবেন যেন খাতায় গিয়ে লীলাটা লেখা যায়। নাম বললাম সুতপা ব্রাহ্মণ। কত বছর ধরে ভোজ্যে বললাম? বলেছিলাম 25 বছর। কাকে ভোজ্যে? কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। উলুধ্বনি মায়েরা। কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। বলে কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। বলে কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। অগতির গতি তুমি অকুলের অকুল, অগতির গতি তুমি অকুলের কুল। অগতির গতি তুমি অকুলের অকুল। অগতির গতি তুমি অকুলের কুল। হৃদয়ে মাঝারে জাগাও প্রেমের মুকুল। অগতির গতি তুমি অকুলের কুল। অগতির গতি তুমি অকুলের কুল। হৃদয় মাঝারি জাগা প্রেমের মুকুল। কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। বলে কোথা নারায়ণ বিপদ তারণ, কৃপা করো তুমি মোরে। নারায়ণ একবার দেখা একবার দেখা তোমার লাগি মন কাঁদে পরা। সুতপা ব্রাহ্মণের ভজনে বৈকুণ্ঠ টলমল করে কেঁপে গেল। হঠাৎ লক্ষ্মী দেবী ছুটে এসে বলছে, স্বামী বলো লক্ষ্মী, এই বৈকুণ্ঠ কেন টলমল করে কাঁপে? নারায়ণ বলছে, লক্ষ্মী, মর্তে এক ব্রাহ্মণের ছেলে আমার নাম করছে ভজন, তার ভজনের শক্তিতে বৈকুণ্ঠ কাঁপছে। আমার মনে হয় সে কিছু পেতে চায়, তাই তো ভজছে। লক্ষ্মী দেবী বলছে, স্বামী, একটা ব্রাহ্মণের ছেলে 25 বছর ধরে তোমায় ডাকছে, আর তুমি এখানে বসে রয়েছো। তুমি এক্ষুনি যাও, সে যা চায় তাকে তুমি তাই দাও। নারায়ণ বলল, তাহলে যাচ্ছি। হ্যাঁ, যেই না নারায়ণ মর্তের মাটিতে আসতে যাবে, লক্ষ্মী দেবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলল, দাঁড়াও স্বামী। হয়ে গেল গন্ডগোল। আপনি কোথাও শুভ কাজে বেরোচ্ছেন, আর কেউ যদি পিছু ডেকে ফেলে, কি হয় বলুন? কি হয়? ভালো ভালো হয়?
আপনারা তো পুরনো চাল ভাতে বাড়ে, এই কথাটা কিন্তু বয়স্ক মানুষরা জানে, যারা শিক্ষিত মানুষ তারা জানে। কেউ শুভ কাজে বেরোচ্ছে আর পিছু ডাকলে কি হয় বলুন মা, কি হয়? অমঙ্গল হয়। শুধু অমঙ্গল বললে কম হবে, বলতে হবে ঘোর অমঙ্গল। পৃথিবীতে সব পিছু ডাকে অমঙ্গল হয়, কেবল একজন যদি পিছু ডাকে মঙ্গল হয়। কে বলুন তো? বউ বউ। আপনারাই ঠিক বলেছেন। আর আমার ভাই কি বলল? বউ বলল না? নতুন বিয়ে করেছে তো দেখবেন যারা নতুন বিয়ে করে মায়ের ডাক তাদের ভালো লাগে না। মা যদি বলে এই খোকা শোন, তুমি সবসময় খোকা খোকা করোনি তো। আর বউ যদি বলে কই গো, বলে এই তো দাঁড়িয়ে আছি। কিন্তু বেটা জানে না মা রেঁধেছে মূলো, মূলো হয়ে গেছে শুলো, শুলো মানে শক্ত। আর বউ রেঁধেছে মূলো, মূলো হয়ে গেছে নাকি তুলো। কিন্তু বেটা জানে না প্রথম প্রথম বউয়ের ডাক মিজরির মতো মিষ্টি, কিন্তু বিবাহ বার্ষিকীতে যদি সোনার গয়না না দিয়েছে তখন মিজরি ফটকিরি হয়ে যাবে। ভুল বললুম কি? পৃথিবীতে যত পিছু ডাক আছে সব ডাকে ক্ষতি হয়, কেবল একমাত্র গর্ভধারিণী মা। শুনে নিন কান খুলে সবাই, সন্তান কোনো শুভ কাজে বেরোচ্ছে, মা যদি পিছু ডাকে জেনে শুনে ডাকলে হবে না, অজান্তে অজ্ঞানে ভুলবশত মা যদি পিছু ডাকে এই শোন, সে ছেলে হোক মেয়ে হোক, রেগে না গিয়ে ঘুরে এসে মায়ের কথাটা শুনে যদি মাকে প্রণাম করে যায়, শাস্ত্রে পরিষ্কার লেখা আছে এই যে মায়ের পিছু ডাক, সেই সন্তানের কপালে যদি লেখা থাকে যে আজকে লরি চাপা পড়ে তুই মরবি, লরি দাঁড়িয়ে আছে তোকে চাপা দেবে বলে, এই যে মায়ের পিছু ডাক, স্বয়ং যমরাজও তার পথ থেকে দূরে সরে যায়। মাতৃশক্তি এত বড়। ওই জন্য দেখবেন মা, সন্তানের যদি কোনো বিপদ হয় কেবল ওই একটা মানুষই ঘরে বসে জেনে যায় আমার সন্তানের কোনো বিপদ হয়েছে। কিন্তু দুঃখ কোথায় লাগে জানেন মা? কলিযুগে একটা কলসির জলে 7টা কলসি ভরে যায়, কিন্তু 7টা কলসির জলে একটা কলসি ভরে না। মানেটা কি? একটা কলসির জলে 7টা ভরে যায়, 7টার জলে একটা ভরে না। মানেটা কি? একটা মায়ের স্তনদুগ্ধ পান করে 7টা ছেলে মানুষ হলো, বড় হলো, 7টা ছেলে বড় হয়ে মানুষ হয়ে একটা মা বাবাকে খেতে দিতে পারল না। আর আপনাদের কি বলবো, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন 100 জনের 80 জন কীর্তনিয়া বাবা মাকে খেতে দেয় না, আসরে বড় বড় জ্ঞানের কথা শোনায়। দেখবেন শ্বশুর বাড়ি থাকে, সে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় বাবা মায় আসল ভগবান। বাবা, এই যে দেখবেন শ্রাবণ মাস পড়বে, কত ইয়ং ছেলে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যায় না? নিজের বৃদ্ধ বাবা চান করার 1 বালতি জল চাইছে, দেওয়ার সময় হয় না, বলে তুমি নিজে নাও, আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। নিজের বাবা 1 গ্লাস জল চাইছে, খাবার গড়িয়ে দেয় না, সে আবার বাবার মাথায় জল ঢালতে যায়। বুঝলেন? ভগবানকে ভালোবাসবেন পরে, আগে বাবা মাকে ভালোবাসতে শেখুন। এই 100 জনের 80 জন খারাপ, 20 জন ভালো। এই 20 জন ভালো আছে বলে এখনো চন্দ্র সূর্য
উঠছে। এই 20 জন আছে বলে এখনো জোয়ার ভাটা হচ্ছে। সবাই তো আর খারাপ নয়। কেউ কেউ টিভিতে দেখি, মোবাইলে দেখি, একটা মেয়ে তার বাবা মা এত ভালোবাসে বাবা মাকে, তার বাবাকে বাঁচানোর জন্য অর্ধেক লিভার দান করেছে, তারাও সন্তান। আবার কেউ বাবা মাকে মারার জন্যে টাকা দেয়, তারাও সন্তান। গুলালে হবে না, বুঝলেন? ছেলে খেতে দেয় না, থাকতে দেয় না, তবু মা লুকিয়ে লুকিয়ে শনি ঠাকুরের বার করে না? কেন? যাতে আমার সন্তান ভালো থাকে। এই তো মা। তাই পৃথিবীতে যত পিছু ডাকে আছে, সব পিছু ডাকে ক্ষতি হয়। কেবল একমাত্র গর্ভধারিণী মা যদি পিছু ডাকে, সন্তানের মঙ্গল হয়। আজকে নারায়ণ আসছে বৈকুণ্ঠ থেকে মর্তে, পিছু ডাকলো কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী আমাদের মা, কিন্তু নারায়ণের কে? বউ। নারায়ণ ঘুরে বলছে, লক্ষ্মী আমি যাচ্ছি একটা শুভ কাজে, আর তুমি আমাকে পিছু ডেকে ফেললে। হ্যাঁ, তুমি জানো না পিছু ডাকলে ক্ষতি হয়? হঠাৎ নারায়ণ দেখছে লক্ষ্মী দেবী চোখের জলে কাঁদছে, হাউ হাউ করে কাঁদছে। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, বলুন তো লক্ষ্মী কেন কাঁদে? আচ্ছা আপনারা বলুন, আপনার কথা শুনে যদি আপনার স্বামী চলে, আপনার কথা শুনে আপনার স্বামী যদি বসে, তাহলে আপনার আনন্দ হবে না চোখের জলে কাঁদবেন? আনন্দ হবে যে আমার স্বামী আমার কথা শোনে। তাহলে জগতের চিন্তামণি নারায়ণ তার বউয়ের কথা শুনে বর দিতে যাচ্ছে, তাহলে তার বউয়ের তো আনন্দ হওয়া উচিত যে আমার স্বামী আমার কথা শোনে। কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে কেন? এবার কারণটা শুনুন, খুব মন দিয়ে শুনবেন। এবার নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি কাঁদছো কেন? লক্ষ্মী দেবী কাঁদতে কাঁদতে বলছে, স্বামী গো, তুমি তো ভক্তকে বর দিতে যাচ্ছ, কিন্তু যাওয়ার সময় তোমার হাতে ধরে পায়ে ধরে মিনতি করি, ভক্ত যদি এমন বর চায়, সেই বরটা দিয়ে ফেলো না যার জন্য আমাকে সারা জীবন কাঁদতে হয়। ও গো স্বামী, তাই গৌর হরি হরি। তুমি ভক্তকে এমন বর দিয়ে ফেলো না, চোখের জলে সারা জীবন কাঁদতে হয়। ও গো স্বামী গো, তুমি ভক্তকে এমন বর দিয়ে ফেলো না, সারা জীবন চোখের জলে কাঁদতে হয়। কথাটা শুনে নারায়ণ বলছে, এই জন্যে কাঁদছো তুমি? ও গো শোনো লক্ষ্মী, তোমায় একটা কথা বলি। বলো স্বামী, আমি তোমার চোখের জল সইতে পারি, কিন্তু ভক্তের চোখের জল সইতে নারী। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বঞ্চা কল্প তো। নারায়ণ বলল, লক্ষ্মী কেঁদো না, আগে যাই তারপর ভেবে দেখব। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে বসে আছে আর নারায়ণ মর্তে আসছে। এখন লক্ষ্মী দেবী গালে হাত দিয়ে ভাবছে যে আমার মন কেন কু গায়, আমার মনে হয় কিছু একটা ক্ষতি হবে।
তাহলে আমি বৈকুণ্ঠে রয়েছি, প্রভু যাচ্ছে মর্তে, আমি বৈকুণ্ঠে বসে বসে জানবো কি করে ভক্ত কি চাইছে আর ভগবান কি দিচ্ছে? প্রভুর পিছনে একজনকে পাঠাবো, যে লুকিয়ে লুকিয়ে যাবে, শুনবে ওখানে, আর ছুটে এসে বলবে আমার কানে, আড়াল থেকে শুনবে আর আমার কানে বলবে। লক্ষ্মী দেবী কাকে ডাকলেন? যিনি ঝগড়া লাগানোর দেবতা। কে বলুন তো? নারায়ণ নারায়ণ নারায়ণ। এসে হাজির হয়ে গেছে। এখানে কজন নারদ আছেন হাত তুলুন তো দেখি। না, এই যে হাত তুললো ঠিক তুলেছে। এই যে দেখে নিন, আপনাদের গ্রামের ছেলে, তাই তো? হাত তুলেছে, এর জীবন আজকে ধন্য হয়ে গেল। আপনারা জানেন এই নারদ যদি না আসতো এই হরিনাম আমরা পেতাম না। জানেন, যেদিন মহাপ্রভুকে সবাই দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল কাজী সাহেবের ভয়ে, চাঁদ কাজী খোল কর্তাল ভেঙে দিয়েছিল হরিনাম করার জন্যে, সেদিন হরিনাম করার জায়গা দিয়েছিল এই নারদ। জানেন না? এই নারদী নবদ্বীপের হয়েছিল শিবাস আচার্য। পাঁচজন নাচছে না হাত তুলে, কার আঙ্গিনায় নেচেছিল? শিবাসের আঙ্গিনায়। এই নারদ যদি না সেদিন জায়গা দিত এই হরিনাম পেতাম না। সেই নারদ আজকে এসে হাজির। বলো মা কেন ডাকছো? এই নারদ শোন, প্রভু যাচ্ছে ভক্তকে বর দিতে, তাই তুই প্রভুর পিছনে পিছনে যা, গিয়ে আড়াল থেকে শুনবি ভক্ত কি চাইছে আর ভগবান কি। শুনে কি করবি? মার বলতে হবে না, জানি, শুনবো ওখানে, আর ছুটে এসে বলবো তোমার। আর লক্ষ্মী দেবী তো, নারায়ণ তো জানে না যে পিছনে ঝগড়া লাগানো দেবতা যাচ্ছে, তাহলে নারায়ণ যেত না। নারায়ণ সুতপা ব্রাহ্মণের সামনে এসে, এই তুই 25 বছর ধরে আমায় ডাকছিস, কি চাস? গাড়ি চাস, বাড়ি চাস, টাকা চাস? সুতপা ব্রাহ্মণ হাসতে হাসতে বলছে, প্রভু অত বোকা ভক্ত আমি নই। গাড়ি দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, আর পরের দিনে আমি মরে যাব, সব এপারে, আমি চলে গেলাম ওপারে। অত বোকা আমায় পেয়ে যাওনি। কি চাই জানো প্রভু? নারদ আড়াল থেকে শুনছে, দেখি কি চাই, বল কি চাস? প্রভু অনেক দিনের আশা, এ জন্মে যদি নাও পায় পরের জন্মে পেলেও আনন্দ পায়। কি চাই? আমার বড় আশা জেগেছে। কি আশা? তোমার লক্ষ্মীকে পাবো বলে। নারায়ণের মাথায় হাত, নারদ গালে হাত দিয়ে গাছের আড়ালে চিন্তা করছে, লক্ষ্মীকে পেতে চায়। কেন চায় দেখি তো, শুনি তো। নারায়ণ বলছে, লক্ষ্মীকে চাস? কেন চাস? বলবো প্রভু, বল। মোর মোর বধূ রূপে, তাই গৌর হরি হরি বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাব বলে, মন বধূরূপে। বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে, মন বধূরূপে। দাও প্রভু দাও, এই রূপধারী মায়েরা। জেগেছে, তোমার লক্ষ্মীকে পাব বলে, মন বধূরূপে। নারায়ণ বলে উঠলেন, অসম্ভব। ও এবার বুঝেছি লক্ষ্মী কেন আসবার সময় কাঁদছিল। তার মানে লক্ষ্মীর মন বুঝতে পেরেছিল তুই এটা চাইবি। ওরে পাগল, সিংগির দুধ কি আর মাটির পাত্রে রাখা যায়? সিংগির দুধ রাখতে গেলে সোনার পাত্র চাই।
নালে পাত্র ফেটে যায়। আমার লক্ষ্মীকে বউ করতে চাস, মরতে চাস, দাও না বহু, এই বর দাও। আমার মনে কোনো নোংরা বাসনা নেই। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, লক্ষ্মী যেদিন আমার বউ হবে, লক্ষ্মীকে আমি স্পর্শ পর্যন্ত করব না। লক্ষ্মীকে আমি মা বলে ডাকবো, মা বলে ভক্তি করব, মা বলে প্রণাম করব। নারায়ণ বলছে লক্ষ্মীকে যদি মা বলেই ডাকবি, তাহলে বউ রূপে চাইছিস কেন? কেন চাই জানো প্রভু? কেন? আমি সারা জগৎকে দেখিয়ে দিতে চাই যে নারায়ণ হলো সেই ভগবান, তার কাছে ভক্তি দিয়ে কেউ যদি কিছু চায়, নারায়ণ নিজের বলে কিছু রাখে না, নিজের বউকেও দান করে দেয়। জীব শিক্ষার জন্য তোমার লক্ষ্মীকে চায়। আর কি করব জানো প্রভু? লক্ষ্মীকে যদি পায়, আমি সিংহাসনে বসিয়ে কি করব? কি করবি বল? তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। তাহারে সাজাবো আমি নতুন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বোধরূপে রূপ ধরি মায়েরা। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে, বোধরূপে। নারায়ণ বলে উঠলেন অসম্ভব। তুই ভাবলি কি করে আমার বউকে তোর করে দেব? তুই ভাবলি কি করে আমার বউকে তোর করে দেব? এবার আমি দিতে পারবো না। তুই অন্য বাচ্চা, নতবা আমি চলে যাচ্ছি। যেই বলেছে অন্য বাচ্চা নতবা চলে যাচ্ছি, সুতপা ব্রাহ্মণ ছুটে গিয়ে নারায়ণের চরণটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখের জলে ভাসিয়ে দিল। দাও না প্রভু এই বর। আমার মনে কোনো নোংরা বাসনা নেই। তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, লক্ষ্মীকে আমি মা বলেই ডাকবো, মা বলে ভক্তি করব। চোখের জলে চরণ ভাসিয়ে দিল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। কীর্তন শুনে শুনে আপনাদের দোকান তৈরি হয়ে গেছে। একটা কীর্তনিয়ার যা জ্ঞান, কীর্তন শুনে শুনে আপনাদের জ্ঞান তার থেকে বেশি। তাহলে আমাদের দিয়ে কেন গান করান? শুনে নিন। একটা বাচ্চা ছেলে যখন নতুন নতুন কথা বলতে শেখে, একই কথা 10 বার ধরে বলছে,